নাম কি? আর তো আর কাছে কি? বিজয়। বিজয়। কি চাও? মানে রোগীকে কেন কষ্ট দিতেছ? কি মানে তোমার কারণ কি? ভালো লাগে। জোরে বলো। ভালো লাগে। কারা ভালো লাগে? ওরে। আরো জোরে বলবো। কারে? ওরে। ওরে ভালো লাগে? হ্যাঁ। কতজন আছো তোমরা? একজন। মিথ্যা কথা বলবো না। একজন। আমি কিন্তু তোমাকে শাস্তি দেব। দেন। একজন হ্যাঁ। নাকি আরো কয়জন? না, একজন। তুমি কি তারে কোথায় ধরছো? ধরছিলে কোথায়? মাদ্রাসার পিছন দিক। মাদ্রাসার পিছন দিয়া? হ্যাঁ। তুমি এখানে কেন আসছিলা? ও গেছে তাই আমি ধরছি। মাদ্রাসার পিছনে কিন্তু দিঘি। মাদ্রাসার পিছনে ধরছো? হ্যাঁ। মাদ্রাসার পিছনে ধরছো মানে তুমি ওখানে ছিলা? হ্যাঁ। কোন টাইমে এটা? জোরে কথা বলবা। কোন টাইমে? এশারের পরে। আসার পরে? হ্যাঁ। আসার পরে কি লেগেছে? এই যে আমার ওখানে মিটিং ছিল তো মাদ্রাসার, এই যে আমরা কথা বলতে উঠে গেছে। ও এর আইবার টাইমে ধরে বইছো? না এখানে কথা অবস্থায় ধরছি। ও এরপর ধরে কি কি কিচ্ছে টাইম কিচ্ছে? সময় কিছু হয় না, রাত্রে 1টা থেকে শুরু হয়েছে আর কি। মানে কি পাগলামি করছিল কেন? আমার কাকারা গেছে 11 কাউকে চিনে না। কাউকে ছিল না। তখন তুমি বডিতে ছিলা? তখন কি বডিতে ছিলা নি নাকি দূর থেকে দিয়েছিল আসর করছিলা? বডিতে ছিলা? না। দূরে ছিলা? হ্যাঁ। জোরে বলো। হ্যাঁ। বডিতে আর কখন আসছিলা? না। আজকে আসছে। তো তুমি কি আসছো না আমি ধরে নিয়ে আসছি আল্লাহর ইচ্ছাতে? তুমি আসছো না আমি ধরে নিয়ে আসছি কি? আমি আছি। আমি আনি না, আল্লাহ যে আমি উছিলা। কোরআনের ঝাঁঝালো মানে ঝালি জলি দূর পাগল মতো ছুটে আসছো নাকি? এটা হচ্ছে কোরআনের পাওয়ার। ব্যক্তির আমাদের কোরআন ব্যক্তির কোনো গুণ না। আমি কোরআন তালাওয়াত করছি কিন্তু আরো তো 10 জনে বললে তুমি আসবে না, কিন্তু এটার একটা হ্যাকমত আছে। এটার কিন্তু এটা হচ্ছে কিছুটা এটা একটা রুহানি শক্তি লাগে, বুঝো নাই? তুমি যত দূরে ছিলে কিন্তু কোরআনের বরকতে তুমি চলে আসছো। তেলাওয়াতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন তেলাওয়াত করছো তখন তুমি আসতে বাধ্য। এখন শোনো, তোমার বয়স কত? জোরে বলো। কত বছর বয়স তোমার? জোরে বলবো। আমি তোমাকে তোমার সাথে 2টা প্রশ্ন যদি করতে না হয়। তোর বয়স কত? আরো জোরে বলো। 27। 27। তোমাদের জিনদের হিসাবে 27 না, আমাদের মানুষের হিসাবে 27। জোরে বলো। তোমাদের জিনদের বয়স হিসাবে 27 না, আমাদের হিসাবে 27, মানুষের হিসাবে 27। কোনটা? জিনদের হিসাবে। হ্যাঁ। আচ্ছা। তো তুমি আজকে তাহলে সব মিলে সর্বমোট তুমি কত মাস ধরে বা বছর বা না মাস তার পিছে পিছে কত মাস না বছর? মাস হবে না বছর হবে? মাস। হ্যাঁ। আচ্ছা। তুই তার শরীর ব্যথা করে, শারীরিকভাবে নির্যাতন করে, তুমি করছিলা? মিথ্যা কথা বল কিন্তু মাইর খাইবে না। তার সকাল শরীর ব্যথা করে এখানে উঠলে, তোমার যদি এখানে কোনো হাত না থাকে, তার মা আছে, তার ভাই আছে, চাচা আছে। আমি না ভেঙে ভাঙলাম, তুমি বেয়াদবি করছো। তোমার এখানে তোমার নির্দিষ্ট কোনো কাজ আছে, এখন এগুলা খুব খারাপ, তুমি এগুলো করছো, যেটাই করছো। কেন আসতে পারো না? ভালো লাগে ওরে। ভালো লাগলে কি আইতে হইব? ভালো লাগে। ভালো লাগে? বিয়ে করবে না? না। বিয়ে করো, এটাকে 2 নম্বর ভালোবাসো নাকি? তা জানি না, ভালো লাগে এটাই জানি। তো মানুষ আর জিনের মধ্যে ভালোবাসায় লাভ আছে নি? কেউ কাউ রাহাইতো না। ওগা থাকবো আকাশে, ওগা থাকবো জমিন, এই সিস্টেমে। মানুষ হচ্ছে মাটির, জিন হচ্ছে আগুনের তৈরি। তাহলে মানুষ আর জিন কখনো একসাথে হয় না। তুমি কীভাবে তাকে চাও, কীভাবে পাইতে চাও? হ্যাঁ, এটা কি হয়? এটাকে করতে গেলে সম্ভব? সম্ভব কি? সম্ভব কি? তোমরা কও না আমরা কই? কে কয়? তোমরা বলো। জোর কথা কইবা। আমি মাইক্রোফোন আনিনি, জোর কথা বলবা। বলতেছি তোমরা বলো যে এনারা যে বিয়ে করা সম্ভব নাকি? তা নাকি থাকে কাছে থাকা সম্ভব? কোনটা? বিয়ে করা সম্ভব, কিন্তু 2টা বাচ্চা আছে না। ও, তুমি এই কথা চিন্তা করো? এই কথা চিন্তা করে এগোতে মারো, এটা হয়নি। তো বাচ্চা করে ভালো লাগে, বটাটার বেশি কষ্ট দাও মানে যা এটার কিছু কিছু দৌড় দাও নাকি? দেয় এটা কি? আর এটা দুষ্টামি করে গেলে এটা তো তোমার হাত আছে এখানে। অন্য জিন আছে এটার উপরে, সেহার অন্য জিনের তো অবশ্য আছে। যে কোনো একটা জিনের তো অবশ্যই আক্রমণ আছে না? তুই দেখছ, তুই তো দেখছস জিন গায়ে যদি দেখছিস তোর সামনে পড়ে, আর তুই তো মা জিন, তুই তো দেখছিস স্পষ্ট। আর যে যাক, আমি অন্যদিকে না গেলাম। আর এই মেয়েকে তুমি যে তোমার যে ভালো লাগে বুঝলাম,
তো এটা কি ঠিক কি ঠিক না তুমি বলো, জোরে বলো। মেয়েকে যে এটাকে যে ভালো লাগে, এটা কি উচিত কি উচিত না? পর মহিলাদেরকে ভালো লাগা এটা কি উচিত কি উচিত না? কথা বলো কেন? উচিত না। তো তুমি উচিত না এটা জানো, আর যখন মহিলাকে ডিস্টার্ব করো, তোমার মন গড়া, এটা কি ঠিক? ঠিক কি ঠিক না? নাকি আমার দরে করতেছো? না। এই যে মেয়েটার শারীরিকভাবে ক্ষতিটি হইতেছে, এটা তুমি আসার কারণে হইতেছে, এটা কি তোমার উচিত হয়েছে? না। কিরকম ভালো লাগে? বন্ধু হিসাবে ভালো লাগা কয়েক প্রকার আছে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, বউ হিসাবে। ওরে আমাকে ভালো লাগে। এটা কেউ না ভালোবাসা, মানে ভালোবাসা না ভালো লাগে কোনটা? ভালো লাগে। ভালো লাগে, ভালোবাসো না? না। ভালো লাগে, ভালোবাসো না ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, তার তুমি কি চাইতেছো মূলত? কাজ কিটা তোমার, মানে উদ্দেশ্য কি? ওর সাথে থাকতে চাই আমি। কেন না থাকা, এটা কি মানে পাশে থান না দূরে থান, কোনটা? থাকা কয়েক রকম আছে, একটা হচ্ছে আমি তাহলে ভালো জানি তারা আশেপাশে থাই, একটা হচ্ছে তারা আয় হাতার লোক শারীরিকভাবে মিলামেশা করতে চাই, কোনটা? কি ভালো লাগা তো কয়েক রকম। এই যেটা শরীর ব্যথা করে, এটা কারণ কি? আমি কিছু বাঙি না এখানে, আমি কিছু কইতাম না। এমনি। চপ, আমি এটি বুঝি, আমি আসে জিজ্ঞাসা করছি এই সমস্যা হয়নি, এই কিছু হয় এখানে, তাহলে এই শরীরের সাথে সকাল কেন ব্যথা করবো? আমার তো শরীর উঠবে, আমি শরীর ব্যথা করেন উঠলে কার করে না, তো হে কেন করবো? যাইতে পারি না, তোর ঘরের সামনে যাই। যাইতে পারো না কেন? ঘর সামনে কি সমস্যা? ঘরে ঢুকলে কি সমস্যা? লাইট জ্বালাই না। লাইট কি ভালো লাগে না? না। অন্ধ বা লাইট জ্বালাই রেখছি ফ্ল্যাশ, এটা কেন হারো? আমার বাধ্য হয়েছে না, হারি কুকুলে উপায় নাই নাকি? হ্যাঁ। তুমি কি খাও? কি খাও? খাই। হ্যাঁ, সব খাই। ভাত খাওনি? খাই। তরকারি খাওনি? সব খাই। ভাত খাওনি? না। টয়লেটের গুড় না। এটাও খাও না? সাইনাস খাওনি? কুড়াইলে খাও না? সাইনাস খাও না, কুড়াইলে খাও না? একটা হচ্ছে সাইনাস খানা, একটা হচ্ছে সাইনাস কুড়াইল, কোনটা? এটি কোনোটা খাও না? তো কি খাও? মানে ভাত খাও? ভাত খাও মানুষের হাইলের ভাত না নিজের রান্ধি খাও? মানুষের ফাতিলের ভাত না নিজের হাইলে খাও? নিজে রাঁধি খাই। কোনাই এই জায়গাটা কি রে, তোর তো আগে দেখতে আসছেন কেন আদস কেন? জোরে কথা বলো। মন্দিরের সামনে রাঁধি। মন্দির এটা কোন জায়গায়? মন্দির কোথায়? তোমাদের মন্দির কই? কোনটা এটা? এটা কোন জায়গায়? কষ্ট পাইবা তুমি, আমার সাথে বিয়া দাবি করলে তোমার চালাও তন্ত্রণা শুরু হয়ে যাবে অটোমেটিক। নিজে আমি এখানে বসে থাকলে তুই তো তোমার এখানে যদি এখানে একটা খাবার দিই তোমার রাত লাগবে, আমি যদি এখান থেকে তোমার গলা চিপ দিই তুমি কষ্ট পাইবে। মন্দির পাশে তো। আমি তোমার কোনো কষ্ট দিই। মন্দিরটা পাশেটা কোনায়? ওই যে হিন্দু বাড়ি একটু দক্ষিণ দিকে গেলে যে বাম পাশে হিন্দু বাড়ি। তুই যাচ্ছ কোনো সময় বলো? আমি বাড়ি যাই এখন। ও মন্দির পাশে জ্ঞান, হ্যাঁ। মন্দিরে থাকো, তোমার মন্দিরই সব কিছু নাকি? আর ওই দিঘিটা আছে। তোমার তোমরা তোমরা তোমার ভাই বোন বা বাপ দাদারা কয়জন আছো? তোমার ভাই বোন কয়জন? এই ভাই বোন কয়জন? 5 জন। আঙ্গুল মিলি গেছে তো, আমরা ভাই বোন আছে। উপায় উপায় কি? ভাই বোন 5 জন। ভাই কয়জন? বোন কয়জন? বোন দুজন, ভাই তিনজন। বোন দুজন। ভাই 3 জন, বোন 2 জন, ভাই 3 জন। আচ্ছা, একটা সমস্যা, এটা আবার মিলে না, বোন 3 গে ভাই 2 গে। তো এই তুমি যে এখানে আসছো তারা কি জানে এই যে তুমি এসে মানুষের ডিস্টার্ব করো? এটা জানে তারা? না। অন্তত তোমার বাইন্দা রাখিয়া দিচ্ছি কলে বা মারি জবাই করে দিই, তুমি তোমার কোনো এখানে তোমার কোনো ক্ষমতা থাকবে? না। তোমার ভাই এসে কোনো অভিযোগ দিবে বা তুমি যদি মারা যাও ওরা কি এসে তোমার খুঁজবে? না। কেন? তুমি কি এত খারাপ? খারাপ না, আমি অনেক ভালো। তো ভালো হইলে মানুষের কোথাও কিনলে বেশি না, ওরা ভালো লাগে। তো ভালো লাগলে তো জিন আর মানুষ কখনো এক না, দুইটা 2 রকম জাত। একটা একরকম, একটা মাটি আর একটা হচ্ছে আগুনের। আগুন মাটির কাছে গেলে আগুন মাটি পুড়ে যায়, তার কালো হয়ে যায়, বিভিন্ন রকম আকৃতি ধারণ করে আগুনের দ্বারা জাজালো। তাহলে দুইটা 2 জাত, দুই কমে 2 সিস্টেমে। তাহলে সেই জায়গায় তুমি কেন দুইজনের তোমার ভালো লাগে তুমি আইতেইব? আইলে মেয়েটার ক্ষতি, মেয়ের বাচ্চার ক্ষতি হবে, মেয়েটার স্বামীর সাথে 2 জনের কাছ লাগাই দিবে। কই আর আস্তে আস্তে ভালো লাগাতে ভালোবাসার দিকে যাইবে, তুই ঘরে দিয়ে ওরা তো ভালো লাগছে ওনার ভালোবাসতে মনে করছে, ইয়ারা দিয়ে লাগাই দিবে স্বামী স্ত্রীর মধ্যে কি লেগে মারামারি, এটি তো তোমরা করো।
আমি এটি ভালো করে জানি, কারণ আমি এই পর্যন্ত হাজার হাজার রোগী ট্রিটমেন্ট করেছি। এটি তোমাদের হাত বেশি এখানে থাকে। তুমি 2 দিন পরে স্বামী স্ত্রীর মধ্যে আমাকে এখানে লাগি না, আল্লাহ জানে কই দিতে না, লাগার সম্ভাবনা আছে। কারণ জিন আসর করলে স্বামী কথা বলা লাগতো না, স্বামীর সাথে কথা কইতে বিরক্ত লাগবো, স্বামীর কথা বললে স্বামী সুবিধা হচ্ছে একটা কথা স্বামীর লাগি যে বুকুই এটি করে জিনে। কারণ এই ধরনের মহিলাগুলা যেগুলো আশিক জিন বা যে জিনগুলো আক্রমণ করে মহিলারে স্বামীর সাথে এরকম করে। হয়তো এখন হচ্ছে না বা কম হচ্ছে, একসময় বেশি করে দিবে। এগুলো আমরা চাই না, কমিট হচ্ছে দেখো তো 10 মিনিট। এখন তুমি কি চাইতেছো বলো, তোমার সব তুমি তোমার কথা বলো। কিছু খাইবা আনিয়া দিব? না কিছু খাইবা? না আমি এখান থেকে ফু দিলে তোমার হাতে খানা চলে আসবে ইনশাআল্লাহ। এটা কি বিশ্বাস হয় তোমার? এটা কি বিশ্বাস হয়? না আনিয়া দিব নি? না কি খাইবা তুমি শুধু বলো, আমি এনে দিতেছি। কিছুই খেতে না। কি এর রক্ত খাইছিলেন নি কোনো? না এর কি কি করছিলে, ক্ষতির মধ্যে কি কি করছিল বলো, কি কি ক্ষতি হয়েছে তোমার দ্বারা হেল্প বলো। শুধু ঘুম যেতাম দিতাম। ঘুম চাইলে মানে সুবিধা হইতে আইতে গে বাটপা এটি ছাড়ি দাও, এখনো সময় আছে। তুমি তুমি যদি আমার কথা হতো আর স্বামী হয়তো বা একটা চার্জ দিতে পারি তোমার জন্য, আমি আপাতত তোমাকে মুক্ত করে দিলাম। এর পরবর্তীতে আমি এসে তোমার জবাই করে দিব। আর যদি তুমি তেরামি করো এক্ষুনি তোমার জবাই করে এখানে শেষ করে দিব। অথবা তোমার শিকলের মধ্যে এমন বাঁধা মানবো যদি আল্লাহ তালা যদি না চাবে তো তুমি শিকলের মধ্যে একবার জমিনে পাতালে নিচে তোমাকে দাফন করে দেবে। আল্লাহ যেদিন চাবে সেদিন আল্লাহ উঠাবে, এটা আল্লাহর দায়িত্ব কাজ। এখন আমি আমার এই কাজগুলো যেহেতু মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে, মুসলিম বাড়াও চাওয়া, আল্লাহ পাকে আমাকে সাহায্য করবে। কারণ তুমি জালে তুমি রুগীকে কষ্ট দিচ্ছ, আল্লাহ আমাকে সাহায্য করবে এটার জন্য ইনশাআল্লাহ। এখন তুমি কি চাইতেছো বলো, শেষ কি চাও? চলে যাইবা নাকি থাইকে থেকে ডিস্টার্ব করবো, নাকি আমার কাছে কইবা যাইবা এরপর আবার ডিস্টার্ব করবো? কোনটা? তোমার কি আমি কষ্ট দিব? তোমাকে কি আমি কষ্ট দিব? তুমি কি আমার কথা বুঝছো? বিজয় কি আমার কথা বুঝছো? হ্যাঁ জোর বল, তুমি কি তুমি কথা বলো, তুমি কি চিরতলে চলে যাবা নাকি থেকে যাবা কোনটা? নাকি 2 দিন আবার যে কই এখন যাইবা আর 2 দিন পর আবার চলে আসবে কোনটা? চলে যাবো। অনেক জিনে বলে এরকম, কিন্তু এরপর আবার ডিস্টার্ব করে। তোমার বেলা কি এরকম হইব? না যদি হয় হয়তো না। মাসুদ কি কস, মেরে ফেলবো নাকি আপাতত? যেহেতু মানুষ যে হত্যা করা ইসলামে অনেক ব্যাপার আছে, কারণ হত্যার বদল হত্যা, এই কোনো হত্যা করে নেই, ডিস্টার্ব করছে। এখন তার কি করা যায় মাসুদ? কি মেরে ফেলা যায়? মেরে ফেললে কিন্তু কেমন দিন আমরা দায়ী করিস করতে দেখতে না, কারণ আমি হয়তো মেরে ফেলতে পারবো এতটুকু। আমার দরকার নাই। ওরে সোজা কথা জিজ্ঞেস করো, কি স্বইচ্ছে যাইবো গা নাকি আবার ডিস্টার্ব করে দিন। হ্যাঁ এইগুলা না হিসাব মধ্যে যাইবো কোন? কাকা এদিকে কি অবস্থা আপনার? এদিকে আমি শুনতেছি আমার পিছনে বড় বড় হ্যাঁ, কি করবো কোন? না মারার দরকার নাই। আপনি কি কর? মারা তো আসলে এটা ভালো না। না মারার আপনি একটা বন্দি করে রাখলে ভালো হয় আমার হিসাবে। আপাততের জন্য কেন? হ্যাঁ আচ্ছা, এটা করা যায়, এই বন্দি করে দেখি কয়েকদিন, হ্যাঁ নাকি আপাতত ছেড়ে দিই, এরপরে আবার পরবর্তীতে এটার অপেক্ষা থাকে যে ডিস্টার্ব করে কিনা। মাসুদ কি করছ তো? কাকা তো এটা বলো, হ্যাঁ জিজ্ঞেস কর। হে তো কবে যাইব গো, হে জিনাতে নি হ্যাঁ, বলবে এটা বলবে। তুমি এখন কথাই ছিল এই যে যেমন আগে কোনোভাবে বন্দি যেমন সেটাও করা যাবে, সমস্যা তো না। এখন আমি তোমার বলি, তুমি আমি এখন আমি তোমাকে টান দিই আল্লাহর কোরআনের, মানে কোরআনের পাওয়ারে তুমি জ্বলে পড়ে, মানে তার অস্থিরতা যারা অস্থিরতা শুরু হওয়ার কারণে রোগীর বডিতে সাহায্য দিচ্ছ। এর আগে কথা ছিল এই রোগীর বডিতে আগে কথা ছিল, এখানে ছিল ওখানে ছিল, আল্লাহ বলতে আছে। মানে এই আসছিল সাথে সাথে আসছো তো তোমার অনেক মায়া তার জন্য। মানুষ টেক কেয়ার, মানে একজনের প্রতি কখন করো, যখন তার প্রতি মায়া লাগে, মহব্বত লাগে। মাসুদুল্লাহ গাছ যে প্রয়োজনে না আছে, মাসুদ প্রয়োজন ছাড়া তো মাসুদুল্লাহ আল্লাহকে অনেক আগে দিয়েছে আর আজকে দিয়েছে, প্রয়োজন ছাড়া তার আমি আসিনি। মহব্বত থাকলে তোমার দিদিন এলাম, তোমার হের সাথে তোমার মহব্বত আছে, না থাকলে তুমি কেন আসছিলা? এখন কেন তার সাথে এখানে আসছিলা এটা বল। মহব্বত ভালো লাগে তো এটা যে ওখানে চলে গেলে তুমি ওখানে দেখতে পারতা, কিন্তু তুমি এখানে পিছিয়ে পিছিয়ে আসার মানে হচ্ছে তুমি তাকে অতিরিক্ত ভালো লাগে তোমার। এই অতিরিক্ত ভালো লাগার কারণে একসময় দেখা গেছে যে তুমি তার ভালোবাসা বসবে, এর মধ্যে আইবা এখানে ডিস্টার্ব করো, তার কষ্ট দিবা, এটাকে আমি চাই না। আস্তে আস্তে এখন কি করবো বলো, তুমি বলো কি করবো এখন? বিজয় যেটাই করেন করেন। যেটা করবো মানে কি মাইরা নামো? না তো যেটা করো এটা করছো তো, এটাও তো এটার মধ্যে একটা মাইরালা কি মারমু চাইরা তুমি কি কও? তুমি কি কও? সরি
চাইলে আবার আমরা চলে গেলে আবার আছে যদি বিল্ডিং কিনে দেখা দেখবি ভালো লাগবে আবার হিন্দে ডিস্টার্ব করবি এরকম কিছু না তুমি কি মুসলমান হইবা না বিদেশ আছো মুসলিম হইতে না না হিন্দুটা ভালো লাগে ধর্ম হ্যাঁ। হিন্দু ধর্ম তো মিথ্যা এটা তোমার কাছে মনে হয় আমার ধর্ম আমি জানি আপনি জানেন কি হ্যাঁ বুঝলা বলতেছি আমার ধর্ম আমি জানি আপনি কি জানবেন আর তোমার ধর্মের ব্যাপারে আমি কি জানবো তো তা আমি যে অনেক হাজার হাজার জিন মুসলিম বানাইছে তারা কি ধর্ম জানছে যে তাদের ধর্ম তারা আমার ধর্ম আমার এটা তো এটা আমি জানি কেন তো তোমার এই দিশ আছে ওই হুশ আছে মানুষের ডিস্টার্ব করে হুশ নাই হ্যাঁ কইছি না ভালো লাগে তো ভালো লাগলে এটা ঠিক নেই এটা তো ঠিক ঠিকটা না ব্যাটিক জানি না ওরা ভালো লাগে ভালোবাসি অনেক ভালোবাসে দেখছে এত কইছে ভালো লাগে ভালোবাসা কি এক নেই কাকা দুইটা দুই জাত না আপনারা আর কাকা এসে ভালো লাগতে পারে মহব্বত করতে পারে কাকা মার সাথে আমার ছোটবেলার বন্ধু মনে হয় ভালো লাগতে পারে এটাই হুজুরি গাওয়া লাগে তা এটা মহব্বত বন্ধুর এটা একটা ইয়া আমাকে একজন প্রশ্ন করলো কে হুজুর কি আমাদের ভাইস্তা এটা আন্তরিক আন্তরিক একটা হচ্ছে একদম কইছে ভালো লাগে আর কইছে ভালোবাসে দুইটা দুই রকম হয়ে গেছে মূল কাহিনী কি তুমি কি মানে তুমি ভালোবাসা তো আবার ডুব ডেঞ্জারাস বিষয় টানে আবার চলি দৌড়ি এক মাসের মধ্যে ভালোবাসি লাইছো কইছি না ওরা অনেক ভালোবাসি একটু হইলেও ভালো লাগে ভালোবাসা দুইটা কে এক জানি না ইচ্ছে তো যারা স্যার শুধু যারা খেলা একজনে বুতা মারতি আর যাক এখন তুমি মুসলমান হইতে না জ্ঞান না হিন্দু ধর্ম সত্য হ্যাঁ হিন্দু ধর্ম যে মাটি দিয়া তারা মূর্তি বানায় তারা পূজা করে আমি এখন যদি একটা চেয়ার বানাই তো চেয়ারের মালিক তো আমি হম চেয়ারে আমি কেন পূজা করবো তোরা তো চেয়ার তোরা তো মূর্তি তোমার নিজে বানায় আবার নিজের এটা সেজদা করা নিজের সেজদা তো করস তারপরে এটা ইয়ে করস মানুষ এটাতে মানে রব মানুষ রব তো তার তোর মাঝে এটা কথা দাবি করস এটা ঈশ্বর কস আমার জাত আমার কাছে আপনার জাত আপনার কাছে এত কথা কি লাগে আমার ভালো লাগে তোমার কাছে কি আমার কথা শুনতে তিতা লাগে ভালো লাগে না ভালো না লাগলে তো কি কমে তোমার পিডামু আর কি পিডামু না হে দৃশ্য তো আছে পিটলে তো অদুক খাইবা আমি তো তার পিটমো না আমি পিটমি ওয়া নেই আমি তার হাত দিব নি তুমি আমার পিটলে লাভ হবে ঠিক কি লেগে কা লাভ হইতো না আমার কোনো পিটলে লাভ হইতো না কিন্তু কই মেয়েটা অনেক ব্যথা খাইবে আমি পিটমো মাটিতে আমি মেয়ের গায়ে পিটবো নাকি আমি তো তোমার এখানে সোয়ার দিলে তোমার কানা লাগবে তুমি এটা বুঝো নি কিছু তুমি যে কত দূরে ছিলা তুমি এখানে কেন আসছিলা আল্লাহ পাকের ইচ্ছাতে আমার উসিলায় তুমি কি এখন কিছু বুঝো নাই তোমার যে আনতে পারছে তার তোমার সে শাস্তি দিতে পারবে তোমার সে জবাই করতে পারবে তোমার যে বন্দি করতে পারবে এখানে তোমার কোনো ইয়ে নাই এখানে যথেষ্ট যা করবো শুরু থেকে শেষ আল্লাহর আইন এবং আমি ছিলাম তোমার কোনো এখানে আইন তোমার কোনো কিছু আমার ভালো লাগে আমি কষ্ট করবো তোমার আর তুমি দীর্ঘদিন একটা যে অপরাধ করছো শাস্তি তো তুমি এখন তোমার কিছুই দিইনি তুমি আমার কোনো ইচ্ছা কম না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এটা বুঝছো আরেকজনের বেরি আরেকজনের কাছে তুমি তোমার কাছে এটা তো বুঝলাম না আরেকজন বিয়ে করাবো তোমার ভালো লাগে এটা কি এবারে বিয়ে করছে তো এটা তো টিয়া খরচ করি যাই করছে দীর্ঘদিন যেটা করছে তো এটা হালাল বউরে তুমি হারাম ভাবে এটা গ্রহণ করতেছো ঘটনা কি হ্যাঁ ও গেছে গায়ে কেন তো হে যায় সারা বাংলাদেশ ঘুরবো তোমার সমস্যা কি আরে আমার ভালো লাগছে আমি আমার তো ভালো লাগবে তোমার ফিডাইতে তো ফিডা মু না আমার ফিরে আমার কোনো সমস্যা নাই না ফিডাইলে কি কারো সমস্যা হয় না কাটি দিব গলা দিছে কি সমস্যা নাই মেয়েটা অনেক ব্যথা খাইবে আমি ফিটবো না তুমি আর কি আমি তো আলাদা অন্য জায়গায় বাড়া দিব আমি যদি বস্তার পাড়ি দিই তোমার হাত লাগবে কিছু বুঝো দিমু প্রমাণ চাইব প্রমাণ চাও দিব নি চাই প্রমাণ চাও নি আবার জিনিস কিছু বইতে চাইবো হাই নাই বাড়ি হাই নাই কত রকম জানাস সব কথা মূল কি তুমি কি যাইবা চলে যাবে চিরতর নাকি আবার আসবা বলো আমার সাপ কথা শোনো তুমি কি চলে যাবে চিরতর না আবার আসবা বলো যখন ভালো লাগে তখন তার কাছে আমি আসবো যখন ভালো লাগবে না তার কাছে আমি আসবো না শেষ কিছু বুঝিনি মানে এই তাইলে অবস্থা আর যদি এখন তোমাকে আল্লাহ তাআলা ইচ্ছাতে মেরে ফেলি আল্লাহ যদি হুকুম করেন মারি দেবেন তারপর আইবা মারিলে মরণ হরাই মরণ তো আসা সম্ভব না মানে তো আমার বিশ্বাস করে জিন্দা হইব সবার কয়বার মরেছিস 7 বার মরেছি জিন্দা হয়েছিস কয়বার 9 বার মানে ইমান বিদ্বেষী কথা যেটা কোনো মানে
এই গুলা করে দিই না তাই রুয়াই না, এই আগে তো মনে না, আগের কাটরে বলছিল না যে আমি 7 বার মরছি, আবার 3 ধরেছি 7। তাও এটি কথা আশেপাশে না এত কইছে ভালো লাগে, আমি তো ভালোবাসি। কয়বার মরছি আমার আইতার নন আমার ভালো লাগলো আমার আই মিথ্যা কথা না এগুলা সব। এখন তোমাকে আমি শেষমেশ একটা কথা বলি, তোমাকে আমি বাধ্য হবো জবাই করে দেওয়ার জন্য। তুমি কি চিরতলে চলে যাইবা কি যাইবা না, তুমি আমারও চেনো না এখন, আমি তো আর কিছু করিনি, এই জন্য তুমি মনে করছো যে তুই যদি কিছু করে না, নর্মাল হাই ইজি। তোমার আমি শেষবারে বলতেছি, তুমি কি চিরতলে চলে যাইবা কি যাইবা না, আর আসতে পারবা না এখানে ইনশাআল্লাহ। যদি চাও তাহলে আমি এক করে তোমার জবাই করে দিব। আমি যাইম গে, আর আইবানি তার ঘরটা বন্ধ করতে হইব, আই বল করে দিব, আমি যাবো মাসা ধরে যাবো। তার ঘর বন্ধ করতে হইব, তারে সেফে থাকতে হইব। কে সেফ হইছে অসেফে থাকলে কোনো কি সমস্যা? সেফ থাকতে পারবো না। ঘর বন্ধ করে দিম, এটা আমার মানে দায়িত্ব করে দিবে। কি সেফ কিসের? এই সেফটা এটা ইসলাম যেটা সেফ বলতো ওই সেফ সেফ বলতে তোরে মারিয়া লাইলে তো সেফ, আর কিতে তুই নিজে কইছিস সেফ করতে। এখানে একটা বিষয় হচ্ছে, ইসলাম নবীজি বলেছেন, আল্লাহ রাসূল কিও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সন্ধ্যার আগে মহিলা এবং বাচ্চাদেরকে যাওয়া নিষেধ। আমিও নবীজির কথা শুনবো, কারণ নবীজি আমাদের পথ, তিনি আমাদের মডেল, তিনি আমাদের রাস্তা ঘাট সব শিখিয়ে কি। আমার নবীজি বলেছেন দুপুরে 12টার পরে মহিলা যেহেতু একটু কম বের হয়, আমি ওই কথার সুন্নত মান বের হবো না, এটা সেফ। আমার নবীজি বলেছে রাত্রেবেলা মহিলা যেটা হাঁটা ছড়া এগুলো কম করে, ও তো সেফ। বাড়ায়, হ্যাঁ, ও তো বাড়ায়, নবীজি যে টাইম বলছে ওই টাইমের এর বাইরে বলে দিনও বাড়ায়, রাতকে বাড়ায় না, আচ্ছা দিনে বাড়ায়। দিন এবার আমি বলি, নবীজি যে টাইমে বলছে ওই টাইমের বাইরে যদি সে যায় সে অসুস্থ হবে, এটা আল্লাহর ইচ্ছা। আর সে যে যতজন এই পৃথিবীতে নবীজির কথা অনুযায়ী চলে নাই তত মানুষ অসুস্থ কিন্তু ও সব কিছু ধ্বংস। ভালো, ও শ্বশুর শাশুড়ির লাগে যে সুব্যবহার করে অনেক ভালো, তার ছেলে মেয়ের সাথে পরিবারের সাথে ওর মানে ওর ভদ্রা মানুষের সাথে সবার সাথে ও হাসি খুশি ভাবে চলে। ওর এইসব চলাতে ওর আমার খুব বেশি ভালো লাগে। একটু সামনে আসো, এটা আমি আসবে না, সামনে আসবে। তুমি নিচে বসো, নিচে কি তোর বাতাস সমস্যা আছে? না না তুমি কিছু ঘুরে ও আচ্ছা সমস্যা ও, না, আচ্ছা, ওই ঠিক আছে। তার না মই হয়তো মহিলা আসবে সাততো না কেন কইতেছে কেন তো শুনতেছে সবাই লাইনে রাখো। আচ্ছা এখন এটার হাজবেন্ডের তো কথা ইয়া সাততো না, আমি কি করবো? না না এটা না, ভিডিওটা ছাড়তে হবে। এর আমি কি করবো? যাই গে চিরতরে যাইবা নাকি আবার কদিনে চলে যাবে? না, আড়াইটা নিতে হ্যাঁ আড়াইটা ন প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ প্রমাণ করছি না, আড়াইটা ন আমার মুখে জবান প্রমাণ। যদি আসো আসলে আপনি আছেন? মেরে ফেলবো। হ্যাঁ, এবার লাইন মতো এবার লাইন বাজান আসে যাক। মেলা সময় লইলি। আচ্ছা ঠিক আছে, আমি যদি তুমি আসো পরবর্তীতে ঠিক এইভাবে ধরে নে আমার তোমাকে জবাই করে দিব। হ্যাঁ, আমি কিভাবে দেখবো এটা? হ্যাঁ এমন কীভাবে যাবে? এটা আমি রাস্তা তৈরি করছি, এখান থেকে চলে যাবে, এখানে আর আসবে না। তুমি হিরিয়াঙ্গ থাকতে পারবে না, এখান থেকে তুমি হিরিয়াং চলে যাবে। অত যদি হিরিয়াং থাকতে হয় তাহলে এই রুগীর দিকে তুমি ফিরিয়ে চাইবে না, না শয়তান চাইতেই পারবো। চোখ খুলিলাম আমি, তোমার এক্ষুনি চোখ খুলবো তুমি আমার ছিল না। আমি হাজার হাজার জিন জবাই করছি হাত দিয়া, না শয়তান কয়েক কত হাজার লক্ষ লক্ষ জিন আমি মারছি আমার কইছি না ভিডিও। শয়তান না। এইটা হচ্ছে কথা। বিয়া তুমি করো ফেলে এই বিয়া তুমি করো স্কিল তাহলে তুই এক কথা ঘুরে ঘুরে কিলে কইস, কইছি তো শয়তান শেষ। বাসা ঠিক কর, বাসা ঠিক কর, বাসা ঠিক কর, তুই বাসা ঠিক করস। আপনি বল জবাই করে দিব, আপনি বল, এই আপনি বল। হ্যাঁ আপনি যান। ঠিক আছে, আমি তোমাকে আল্লাহর জন্য, আল্লাহ বলছো মানব ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে মহৎ গুণ, আমি ক্ষমা করে দেবো আল্লাহর জন্য। তুমি আল্লাহর জন্য চলে যাও, যদি ব্যতিক্রমভাবে কোনো কিছু করো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, কারণ আল্লাহ আমাকে সুযোগ যেতে, আল্লাহর আইন আমি মেনে চলতেছি, আল্লাহ আমাকে অবশ্যই, আল্লাহ বলছে মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহর দায়িত্ব, কাফেরদেরকে ধ্বংস করা এটাও আল্লাহর দায়িত্ব। কাফের সম্প্রদায়ের মুমিন যারা মুসলমান যারা যুদ্ধ করলে মুমিন যদি একজনে, কাফের যদি 1000 হয়, মুমিন যে ব্যক্তি ওকে আল্লাহ জয় করে দেয়। এটাই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে ন্যায়। সত্যের জয় অবশ্যই। আমি এই জন্য বলি, আমি ইনশাআল্লাহ তোমাকে পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাকে জবাই করে দেব, যদি কোনো এক চুল পরিমাণ কোনো আইস পাই। ঠিক আছে হ্যাঁ, নাকি আবারও কোনো ব্যতিক্রম হবে? না কিচ্ছুই তো না। তুমি কি আমাকে খারাপ জানতেছো না ভালো জানতেছো?
না ভালোই জানি, আপনি ভালো কথা বলতেছেন, ভালোই লাগে। হ্যাঁ, তাহলে আমার হাসি লাগিলে এটা কথাটা মনে খারাপ মনে হয়েছে? না হাসির কথা কইছেন না, কি হয়েছে, কি যেন কইছি? কইছেন না আপনি, তুমি কিন্তু আপনি কিন্তু কইছি, ও আপনি 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 কইতে কইছে, এটা ভালো লাগছে, মনে হয় টেস্ট লাগছে। হ্যাঁ, আর ধরবে নি? না ও আর কথা তো ভালো লাগছে না, আর ধরবে না, এরা তো এরা ভালো লাগছে না, আর দেখছে না, আর তো ভালো। মানুষ কি পুরুষ মানুষকে ধরে? ও আচ্ছা, এই অংশ আছে, সমস্ত ঠিক আছে, কিন্তু মাঝখানে সাহস ঠিক আছে কিন্তু আচ্ছা দেখ, এর আমি আসলে তার এখন কিন্তু সে চলে যাবে, বেয়াদবি করবো না, তাকে আমি নিয়ে আর রহস্য করতে চাই না। তুমি চলে যাইবা, ঠিক আছে, তুমি রুগীকে ডিস্টার্ব করবা না। যেখান থেকে ওনার চাচা বিদেশ যেতে পারবো কিনা? আমরা আমরা কথা ও আসলে এটা এভাবে বলে আলিমুল গায়ব, আল্লাহ তাআলা হচ্ছে গায়বের মালিক, পৃথিবীর কেউ কোনো জিন না। আমার আল্লাহর হুকুম যেটা এটাই আমার মেয়ে। হ্যাঁ, এখন আমি যেটা বলি সেটা হচ্ছে আমার নিজস্ব জিন আছে হাজার হাজার মুমিন জিন, আমি এদেরকে পালি না, মানে ওনারা আমার যে এখন আমি আদেশ করলে হুজুরা চলে মারবে দুর্বল অনেক কষ্ট, আমি আমাদের এটা সে বিষয় আলাদা। এখন ওই হুজুররা আমি যতক্ষণ পর্যন্ত কথাও না পাঠাই ওরা জানে না, আমি যদি এখন পাঠাবো, যদি এখন দেবপুর বা মেলদারগড় বা অথবা আমি যদি চিটাং চট্টগ্রাম যেতে পারবে, ঠিকানা দিলে আমরা ওই ঠিকানায় চলে যাবে, গিয়ে ওইখানে সব দেখে শুনে এনে আপনাকে আবার সব বলবে যে আমি এটা এটা জানি, দেখছি এটা। কিন্তু আলিমুল গায়ব, আল্লাহ গায়েবের কি এখান থেকে বলতে পারবো না যে আগামীকালকে কী হবে। যদি এটা বলতে পারতো তাহলে তো সব কিছু সব একাকার হয়ে যেত। এই জন্য রব হচ্ছে এমন একটা শব্দ যে তিনি সব জানেন, মানুষকে যতটুকু সীমা দিচ্ছে ততটুকুই মানুষের সীমা হবে। এবং জিনেরা আসল কথা বলতে তাদের পাওয়ার হচ্ছে তাদেরকে মানুষ দেখে না, তাদের গতি বেশি, এরা শক্তিশালী, আবার মানুষের কাছে এরা দুর্বল, জায়গা মতন দুর্বল। এই জন্য সব কিছু যতই হোক এরা আসলে কি ঠিক বলছি না ভুল বলছি? তুমি কি কোনো কিছু না দেখে বলতে পারো বিজয়? তুমি কি কোনো কিছু না দেখে বলতে পারো? না কথা কি বুঝছেন? জিনের কথাটা এইটাই হচ্ছে কথা। আল্লাহ যত না দেখাবে, যত না বলবে, ততক্ষণ আপনি কিছুই জানবেন, কোনো জ্ঞানে থাকবে না। হ্যাঁ, তবে এতটুকু বলা যায় যে হয়তো আপনার কোন জায়গায় কোন সমস্যা এটা হয়তো দেখে আসবে, আসে আমরা এখানে বলি যেখানে আপনি যেতে পারেন ওখানে ওরা যেতে পারে না। আপনি গেলে অনেক সমস্যা বা আপনাকে দেখে ফেলবে বা হবে না, জিন দিলে তো হবে না, বা জিনে যেটা গভীরে ওইটাও বের করে ফেলতে পারবে। এটা শুধু নির্দিষ্ট জায়গা বলতে হবে, ওরা দেখার পরে বলতে পারবে, ওরা দেখার পরে আসে জানাইতে পারবে, বুঝছেন নি? এই হচ্ছে সিস্টেম। আচ্ছা যাক, তাহলে আমি এখন আল্লাহর জোরে তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আসলে তোমাকে মহব্বত করে ছেড়ে দিচ্ছি। মানে আমি চিন্তা করি একটা মানুষকে দড়ির মধ্যে মেরে ফেলা ইসলাম এটা কখনো সাপোর্ট করে না, যেহেতু তুমি হত্যার বদল হত্যা আল্লাহ বলছি, তাহলে তুমি তো হত্যা করো না, তুমি পরবর্তীতে এসে যদি অমান্য করো, কি ক্ষতি করতে চাও, তখন আমরা তোমাকে মেরে ফেলতে বাধ্য হবো। এখন তুমি রোগীকে ছেড়ে চলে যাবা, আর কখনো রোগীর কাছে আসবা না, কেমন জয়? ঠিক আছে। হ্যাঁ আজকে সারাদিন কথাই ছিল ওখানে, মানে তোমাদের এলাকায় ছিলে, সিরিয়াং ছিল সিরিয়াল নাকি অন্য কথাই ছিল? না এখানে আছে। এখানেই ছিলা? হ্যাঁ তো যদি আবার মায়া লাগে তখন কি আবার আসবা? না এখানে শোনো, পৃথিবীর সবাই মরণকে ভয় পায়, তুমি জানো না যে আমি আমার ভিডিও অবশ্যই, তুমি কি আমার ভিডিও তখন দেখছিলা যখন মেয়েটা ভিডিও পাইছিল? না একটু আগে দেখছিলা চালাইছিলাম যে? না ওটাও দেখে নাই? আমরা আসার সাথে একটু দূরে চলে গেছিলা নাকি? হ্যাঁ এরপর আমি কোরআন আয়াত পড়ার সাথে সাথে ঢুকছো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আপাতত আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে মাসুদ অথবা কামরু আমাকে যদি মেয়েটা যদি কিছু জানায়, পরবর্তী আমি একটা পদক্ষেপ নেবো। আশা করি তুমি আসবে না। বলো আল্লাহ আমার কাছে, তুমি অবশ্যই তুমি ইসলাম করো না, তা করো নাই, তারপরেও আমি তোমাকে বলি, মানে আল্লাহ শব্দটা বলে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক হিন্দুরা আল্লাহ বলে। হ্যাঁ বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ। বিজয়, বিজয় বলো আল্লাহ, আল্লাহ বলো আল্লাহ। তো বলছো আল্লাহ কেন বলতো? আল্লাহ বলছো তো, বলিয়ে দিছো তো, বলো আল্লাহ তুমি। আর যদি এখানে আমি আসি, আমাকে ধ্বংস করে দিও, আমাকে ধ্বংস করে দিও, আমাকে ধ্বংস করে দিও, আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি আল্লাহর ইচ্ছাতে চলে যাবে, তোমার মান করে দিচ্ছি। চলে যাও, রুগীকে ছেড়ে চলে যাও। মাসুদ পিছিয়ে আছে অজ্ঞান যেত, চলে যাও, রুগীকে ছেড়ে চলে যাও। চলে যাও, কষ্ট হবে না, যাও, বের হয়ে যাও। নাম কি? নাম কি? নাম কি? নাম কি তোমার? নাম কি?
হ্যাঁ তোমার নাম কি? কামড় না হয়। কিছু না কি এত কিছু বলতে পারবা? তুমি বিজয় দিবস পালন করছি। এত কিছু বলতে পারবা নি? ঘুমাইছিস নাকি? না এত কিছু হচ্ছে বলতে পারবা নি? কোনটা কতটুকু ছিল মনে আছে? কে জানে। মানে এখানে মানে বসার পর থেকে কতটুকু মনে আছে নাকি বসছে এটাই মনে আছে? হ্যাঁ একটু খারাপ লাগবে মনে আছে কিছু? হ্যাঁ 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 আচ্ছা কাটি দাও ভিডিও